আপুরা সবসময় বাস্তব কথা বলে, কি বিশেষ হচ্ছে না? তাহলে ভিডিওটি দেখুন। ও বেটি, বাবা, হ্যাঁ, ওটো 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 উঠে আসো, উঠে আসো। কি কাজ তো সব শেষ। কাজ করা লাগবে না, তুমি উঠে আসো তো। কি করবো? আসো তুমি, আসো আসো আসো, শীঘ্র আসো। কোন যাচ্ছে? আর আসবো তো, শীঘ্র আসো, উঠে আসো। যাবো কই? আসো তো, দেখো। বলবেন তো কিছু সমস্যা? না সমস্যা নেই, আসো তো, তুমি আসো তো, আমি শীঘ্র একটু আসো। ঘুমাইলাম। হ্যাঁ, ঘুমাইছো? আচ্ছা আসো। আচ্ছা বলবেন তো কি ওখানে নিয়ে যাচ্ছে? আসো। কি হয়েছে? কি রে, মুখটা কি হয়েছে? এখানে দাঁড়াও, তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে। আপনি আবার সারপ্রাইজ দিবেন? এটা কি এতদিন তুমি আমাকে দিছো, হাস্যকর এখন বিষয়। তোমাকে আমি দেবো। তুমি হচ্ছে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো আর তুমি ডিম ফাটাবে না 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 না, ডিম ফাটাই না, আমি আছি না, তুমি ডিম ফাটাবো, ডিম ফাটাতে আমি দিই। হাস্যকর বিষয় কি রে? তুমি চোখ বন্ধ প্ল্যান করতেছো দুইজন মিলে ডিম ফাটাবো? তাই তো মনে হচ্ছে না, আমি চোখ বন্ধ করতে পারবো না। এটা হচ্ছে তোমার একটা গিফট দেবো, আমি তো তোমার মায়ের মতন, আমার শাশুড়ি হিসাবে একটা কর্তব্য আছে না, তোমার একটা আমার জিনিস দিয়ে একটা উপহার দিয়া। এতদিন যখন দিইনি, এখন সামর্থ্য হয়েছে, আমি একটা তোমার জিনিস দেবো, তুমি চোখটা বন্ধ করো, চোখ খুলবা না। সত্যি কি রে, এটা মুখটা ফাজলামি না তো? না না, তুমি চোখটা বন্ধ করো, আর চোখ খুলবা না কিন্তু। বিশ্বাস করলাম না। হ্যাঁ, বিশ্বাস করো, আচ্ছা, চোখ বন্ধ না। করবা না, খুলবা না, না। চোখ বন্ধ। এমনটা দে তো। হ্যাঁ, কি রে, মুখটা ফাজলামি করিস এবার না। চোখটা খোলো। না এবার নাও, দেখো এটা কি এটা? খুলবা তো, খুলে দেখো এটা কি। কি রে মুখটা? ও মা, গোল্ডের চেন। হ্যাঁ, তোমার এটা আমার জন্য? হ্যাঁ, ওটা তোমার জন্য আমি নিয়ে আইছি। অনেক দিন মনে মনে ভাবি যে তুমি বড় বেটার বউ, তোমার একটা কিছু দেওয়া হয়নি, আমারও তো একটা শাশু হিসাবে কর্তব্য আছে, তা আছে না? সেন তোমার একটা গোল্ড বানা নিয়ে এসে দিলাম। তোমার কি সুন্দর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে আমি অনেক অনেক এক্সাইটেড। মানে মায়ের মতো শাশুড়ির কাছ থেকে এত সুন্দর গিফট পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। আসলে মা মানে শাশুড়ি, প্রত্যেকটা ফ্যামিলিতে যদি শাশুড়ি মা বৌমা এরকম বন্ডিং থাকে, আসলেই সংসারটা যেন মানে সুন্দর একটা সংসারে পরিণত হয়ে যায়। আর আমি কখনোই কল্পনা করিনি, জানি বিয়ের 5 বছর পরে মার কাছ থেকে এত দামি গিফট, এত সুন্দর একটা গিফট পাবো আম্মু। আর এত সুন্দর গিফট মানে আমাকে দিলেন, কি মনে করে? তোমাকে গিফট দিলাম এই কারণে, অনেকদিন থেকে দিয়া দেওয়া হয় না, তোমরা আমার দিছো, আমার সবকিছু দেও। আমি ভাবি যে না তুমি অনেক বেশি খুশি, মানে খুশিতে মানে কি করবো, আমি অনেক এক্সাইটেড। তো এই হচ্ছে আমার মায়ের দেওয়া গিফট, দেখতে পাচ্ছেন। এটা শুধু গিফট না, এটা কিন্তু অনেক বড় পাওয়া। এটার ভিতরে যে কি আছে সেটা একমাত্র যারা কারো কাছ থেকে গিফট পেয়েছেন, মার কাছ থেকে কিছু পেয়েছেন, তারাই একমাত্র বুঝবেন। তো এটা হচ্ছে মানে শুধু গিফট না, এটা হচ্ছে আমার মায়ের কি বলবো, মায়ের দেওয়া দোয়া, আশীর্বাদ যাই বলেন। আমি মনে করি এটা একটু পড়াই দিই। আসলে ভাবি যে অনেকদিন থেকে তোমার দিনই অনেক, মানে 5 বছর হয়ে গেছে। শরীরটা কেমন জানি কাঁপতেছে, মানে এতটা এক্সাইটেড হয়ে গেছি আমি। মনে করি 5 বছর বিয়ে হয়ে গেছে, মানে বিয়া করি। তো তোমার জন্য আমি টাকা গুছা দেখি যে বড় বেটার বউ, আমি একটা সুন্দর দেখে একটা চেন দিই, তোমার কিরকম হয়? শাশুড়ির কাছ থেকে এটা পাবো মানে আশাই করিনি, কখনো কল্পনাও করিনি। আসলে কেউই কল্পনা করে না, সবাই ভাবে যে শাশুড়ি তো শাশুড়ি, শাশুড়ি কখনো মা হয় না। তো আমি অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবতী যে এরকম একটা শাশুড়ি পেয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আসলে আম্মুর চয়েসটাও কিন্তু অনেক অনেক সুন্দর।